একদম তোরা অনেক হয়রানি করছিস আমারে। আজকে তোকে ছাড়বো না রে, ছাড়বো না। না না, আমগুর কি দোষ? তোমরা একা একা হয়রানি হইছো। আমার মেয়ে দিব না, কোনো মতেই দিব না। উস্তাদ, ভালো ভালো যদি খেলা মিয়া না দেয় তাহলে ওখানে বন্দুক দিয়া গুলি করে মেরে আলান। হ, তুই ঠিকই কইছস রে, ঠিকই কইছস। না 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 না। কি ব্যাপার, ওরা আপনাদের মারতে চাইছিল কেন? আর বলো না বাবা, ওরা আমার মেরে নিতে চাইছিল, নিয়ে বিক্রি করে দিব। কি এত ছোট একটা মাসুম বাচ্চারে ওরা বিক্রি করে দিতে চাইছিল? হ বাবা, ওরা বিক্রি করে দিতে চাইছিল। বুঝতে পারছি, ওরা যেহেতু একবার পিছে লাগছে, যে পর্যন্ত ওরা না নিতে পারবো সেই পর্যন্ত ওরা আপনাদের পিছ ছাড়বো না। এর থেকে ভালো আপনি একটা কাজ করেন, আমার তো বাবা মা নাই, আপনারা আমার সাথে চলেন, ও আমার বোন হয়ে থাকবো না, আমি আপনাদের দেখে রাখবো। আচ্ছা ঠিক আছে বাবা, চলো চলেন। হ্যাঁ মা, এটা তোমার ভাই। হ্যাঁ বোন, আমি তোমার ভাই আর তুমি আমার বোন, আসো চলো। শোন, তোর একটা কথা কই, আজকাল দাদা গরু আমি কোনো বেতন টেতন ঠিক মতো দেয় না, আমার কোনো কাজই আসতেছে না। তখন বস আজকের থেকে আমি, তোরা আমার কথা মতো চলবি, আমি যা কমু সেই কাজটাই করবি। হ্যাঁ সাগর ভাই, কি গাও? হ্যাঁ, দাদা বলে তো ভালোই আছে, আগে বেতন 80 করে দিত, আর এখন একবারে 1 লাখ করে দেয়। আমি তোকে বেতন 1.5 লাখ করে দেবো। 1.5 লাখ? 1.5 লাখ? আচ্ছা ঠিক আছে, টাকা যেখানে আছে সেখানে আমরা আছি। শোন, দাদা গুরু এখানে আইতাছে, এইখানে আসা মাত্র দাদা গুরুরে গুলি করে মেরে দাদা গুরু আইতাছে। এই তোরা কাম কাজ ফলে যে এখানে দাঁড়িয়ে সংস্কৃতির জন্য, আমার চেহারা দেওয়ার জন্য? চেহারা দেখার জন্য না, আপনারে শেষ করে দেওয়ার জন্য। আপনি বুড়ি হয়ে গেছে, বোনের বুড়ি, আবার আপনার দেখে কোনো কাজ হয় না, আপনার হংকার পুরে হয়ে গেছে, আপনার দেখে এখন মানুষ আর ডরায় না। তাই এরা সিদ্ধান্ত নিছে অগরে লিডার বানাইবো আমারে, আজকের থেকে আমি ওকে লিডার। ওই খালা দেওয়াস কি, ওরা শেষ করে দে। তুই যে পাতে খাস সেই পাতে ফোড়া করস, সেই জন্য তোর শাস্তা করার জন্য অস্ত্র আমি নিয়ে আসছি। সেনা মিয়া মানুষ আমারে মারবো? এই তোরা সহ্য, ওটা তোমার পা হাতের খেল। কি নিয়েছে? এই বুইরা বাগরে পরে মার, আগে এটা শেষ করে দে। এই বন্ধুকে কিছুই হবে না। ওর তো কিছু হইতাছে না। এই খালা দশ কি কব ধরে? বস,
আপনার দলে আপনার দলে ভুল হয়েছে আমাকে আপনি যা বলবেন আমার তাই হয়েছে? শুনবো। হ্যাঁ দেখছোস নিমু হারামের শাস্তি কিরকম বুঝতে পারছোস? জি বল, আপনি যা বলবেন তাই। আর একটা কথা বলে রাখি, বস চিরদিন বসে থাকে। এদের আবার কি অবস্থা এই আইসম্যান এই অবস্থা করছে বস। এরা আইসম্যান আইসম্যান হ্যাঁ বস ওদের তো আইসম্যান পুরো শরীর বরফ বানিয়ে দিছে। ওকে শরীর বড় হয়ে গেছে গা। হ্যাঁ কি করা যায়? হ্যাঁ তুমি দেখো তো একটু। ওকে আমি দেখছি কি করা যায় আগুন আগুন এই বস ঠিক আছে তো আগুন বস বস পালিয়ে গেছে বস। ভালো থইছোস। শোন, আইসম্যান যেখানে থাকুক না কেন আরে আমাদের দলে ভর্তি কর। ও যদি আমার কথা মতো চলে এই দুনিয়ায় আমি হয়ে যাব বাদশাহ। ঠিক আছে বস আমরা যাইতেছি এই, বস আমার মনে হয় ঘরে যে কিছুই করতে পারবে না আমিও যাচ্ছি ওদের সাথে এইবার এইবার আইসম্যান আমার হাতের মুঠো আসলেই তারপর আসেন আসেন, এই হলো আমার বাসা, এই জায়গায় আমি থাকি। আচ্ছা বাবা, তোমার মনে হয় আমরা খুব কষ্টে ফেলে দিলাম। আসলে কি জানো, ওই মূল হোতা ক্যারামটা যে পর্যন্ত ধ্বংস করতে কেউ না পারবো এই পর্যন্ত বাবা আমি তোমার কাছে থাকবো আমরা। না না সমস্যা নাই, আপনারা থাকেন। আর এই ক্যারাম রে ধ্বংস করা আমার কাছে কোনো ব্যাপার না, ক্যারাম রে ধ্বংস করে দেবো, আপনি চিন্তা করেন না। আচ্ছা বাবা, তোমার একটা কথা জিগাই, তুমি ওই লোকগুলারে কি জানি করলা, বরফের মতো হয়ে গেছে গা, তুমি এটা কেমনে পারলা? দেখেন, এটা আমার ছোটবেলার থেকেই, এটা আল্লাহ প্রদত্ত। আল্লাহ আমার এই শক্তিটা দিয়ে দিছে, আর এই শক্তিটা আমি ছোটবেলার থেকে দেখে আসতেছি। কেমনে হইলো, কি করে হইলো সেটা আমি নিজেও জানি না। আর এই শক্তি আমার জন্য কাল হয়ে গেছে। ইয়ে, আচ্ছা যাই হোক, আপনার ওই নেন, আপনার আসছেন তো, আপনি দুজন বাজার করে নিয়ে আসি। আপনার মনে হয় খান নাই, আমি যাই। হ্যাঁ, আপনার ঘরে যান, আসি। ঠিক আছে, ঘরে চলো, আমার তো একটা ব্যবস্থা হয়েছে। ওই দাঁড়া এই কোথায় আছে বস বস জানি না, আমরা কিচ্ছু জানি না। ঠিক আছে তাহলে তোরা এই বাচ্চাটাকে ধরে নিয়ে আয় না না না, এই, দে, বাচ্চা দেবো না, দেবো না আমার বাচ্চা। এই তুমি তো ফায়ার গার্ল, ওর একটু আগুন ধরে দাও, একা বাচ্চা দিয়ে দিব। ঠিক আছে না 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 না, বাইরে ছিল কেন? আমি তার জন্য ফিরে আসলাম। হ্যাঁ, আগুন, এই, কি বলেন? হ্যাঁ। দেখো, পুরো ভালো হয়ে গেছে, আগুন নিভে গেছে। যাক, কিন্তু আপনি যে মেয়েটা ছিল ওটা কই? ওরা নিয়ে গেছে। ওরা নিয়ে গেছে মানে কে? ওই যে যারা আম করে পিছনে তারা দিছিল, যারা আমার মেয়েরে নিতে চাইছিল ওরাই। কই, কোন দিকে নিয়ে গেছে? এইদিকে। আচ্ছা, আমি যাইতেছি।
আইসম্যান? আইসম্যান? হ্যাঁ, আমি আইসম্যান। তোর এই বাচ্চাটা ধরে নিয়ে আসছোস, এই বাচ্চাটার ভালো ভালো সাইরা দে। ও আমার বোন, যদি না সারস তোদের সবাই আমি বরফ বানাই দিব। ওই তোর বরফের গোষ্ঠী গিলাই দেখছো সে কে? হ্যাঁ, ফায়ার গাল একদম পুরা ছাই করে দিব। ওই যা তোর ধরে নিয়ে যা। বাবা ফায়ার গাল তুমি কিছু করো। ঠিক আছে, তোমরা এই মেয়েটাকে নিয়ে পালিয়ে যাও, বসের কাছে যাও, আমি ওকে দেখছি। দেখো তোমার পিছে ওটা কে কে? ওই তুই কি করলি? কি করলি? এখন আমি আমার হাত নড়াতে পারছি না, আমার পুরো শরীর বরফ হয়ে গেছে। এই ফায়ার গার্ল স্নেহা হারা পাত্রী না। স্নেহা, হেই, তোর ছোটবেলায় ছেলে ধরা নিয়ে গেছিল না? তুই আমার খেলার সাথী না? তুই আমার চিন্তা করছিস না? কে তুমি? তুমি তো আইসম্যান। না না, আমি আইসম্যান ঠিক আছে, কিন্তু আমি তোর খেলার সাথে দিহান, তোর মনে নাই? কিন্তু তুই এমন হলি কেমনে? আমার সব মনে আছে, কিন্তু এখন কিছু করার নেই, কারণ আমি এখন রোবট হয়ে গেছি। ওই ক্যারাম আমাকে রোবট বানিয়ে ফেলেছে। কি বলস? আচ্ছা ঠিক আছে, ওই ক্যারাম আমার বোনটা ধরে নিয়ে গেছে। চল, ওর একটা শিক্ষা দিতে দেবো, ওর শেষ করে দিতে দেবো। তুই আমার সাথে চল। ঠিক আছে, চল। ঠিক আছে। বস, আমার মনে হইতাছে ওই আইসম্যান রে আমাদের ফায়ার গার্ল একদম শেষ করে দিছে। তুই ঠিকই বলছস। ওই ফায়ারম্যানকে দোকান থাকতে দিকে আমি আস্তে 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 বড় বানাই যায়, ওর রবট বানিয়ে ওরেও আমি রবট বানাবো। দেওয়ালে আমার কাছে এটা কোনোদিনও সম্ভব না, কারণ আমি আইসা বলছি। এসে বসো, তোর শেষ দেখি। শেষ? তারা তো শেষ দিবি। ঠিক আছে, দেখতে রে। হ্যাঁ, শোন, আমার মেয়েরা হলে দিব, তুই শোনের দিকে গুলি করে দিব কিন্তু। ওরে মারি তাই না? হ্যাঁ। ওরে আমি শেষ করে দেবো। তুই আমার ছোটবেলা আমাকে উপভোগ করতে দেসনি, আমাকে ধরে এনে শয়তান রোবট বানিয়ে দিয়েছিস। তুই জল করে মর, এটাই তোর শাস্তি। না, ওর একবার মারা যাবো না। আরে আইনের আওতায় তুলে দেবো, ও তিলে তিলে মরবো। চল, তোকে আইনের হাতে তুলে দেবো।